দেহরথ। উপনিষদের পাতায় একটি উপমা দেখা যায়, যা আমাদের স্থূল দেহ, মন, বুদ্ধি এবং আত্মা সম্পর্কে বুঝতে সাহায্য করে। বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, দেহটি একটি রথের ন্যায়, আত্মা রথের আরোহী, বুদ্ধি হচ্ছে সারথি এবং মন হচ্ছে লাগাম। যদি ইন্দ্রিয় সমূহ অসংযত এবং পাশবিক হয়, তাহলে দেহ কোথায় যাবে তার ঠিক নেই। যদি বুদ্ধি খুব শক্তিশালী ও দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে সে মনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং ফলস্বরূপ ইন্দ্রিয়গুলিকে সংযত এবং শৃঙ্খলাপরায়ণ করা যায়। তাই এই দেহ আত্মার এই ব্যবস্থাপনার যথার্থ উদ্দেশ্য পূরণ হতে পারে যদি ইন্দ্রিয় সমূহ সংযত হয়। সুতরাং আমরা বুঝতে পারি যে, যদিও মন প্রধান ভূমিকা নেয়, তবুও বুদ্ধি তার উপরে, যা সিদ্ধান্ত নিতে পারে। বুদ্ধিরও ঊর্ধ্বে হচ্ছে আত্মা। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে, স্থূল জড় পদার্থের থেকে চক্ষু, কর্ণ আদি ইন্দ্রিয় সমূহ শ্রেষ্ঠ। ইন্দ্রিয়ের থেকে মন আরও শক্তিশালী, মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধির থেকে শ্রেষ্ঠ হচ্ছে আত্মা।